দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চুল যে পড়ে যাচ্ছে বা টাক পড়ে যাচ্ছে সেটা তোমরা কি করে কন্ট্রোলে আনতে পারবে। তো দেখো, এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি রসুন। তো বন্ধুরা, রসুন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো আমাদের চুলে নতুন যেই জায়গাগুলো টাক পড়ে যাচ্ছে সেই জায়গাগুলো নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুল কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তেও সাহায্য করে। তো দেখো, এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি। তো রসুনটাকে একটু থেতো করে নেব। আর এখানে আমি নিয়েছি মেথি দানা। তো বন্ধুরা, এখানে আমি গোটা যে মেথি দানাগুলো হয় সেগুলো নিয়ে নিই, একটুখানি এটাকে পিষে নিয়েছি মিক্সিতে। তো একটু একটু ধার মানে একটু একটু ইসেই থাকবে, দানাদার থাকবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মেথি। আর মেথিও কিন্তু আমাদের চুলকে খুব সুন্দর লম্বা হতে সাহায্য করে। আর যে কোনো তোমরা মার্কেট থেকে জিনিস কিনবে বা চুলের রিলেটেড যদি কোনো কিছু তোমরা কেনো, তাহলে দেখবে মেথি দানা অবশ্যই তোমরা পাবে। আর নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি কারি পাতা। তো এখানে কারি পাতাগুলো আমি একটু শুকিয়ে নিয়েছি। তো এখানে কি কারি পাতাগুলো তোমরা যে কাঁচা যে কারি পাতাগুলো হয় সেগুলো তোমরা নিতে পারবে। তো নিলে ওগুলো একটু জল যাতে না থাকে ধুয়ে ভালো করে আগে শুকিয়ে নিতে লাগবে রোদ্রে, ঠিক আছে। তো দেখো, এখানে আমি লাস্ট যে ইনগ্রিডিয়েন্টটা নিচ্ছি সেটা হচ্ছে নারকেল তেল। তো বন্ধুরা, নারকেল তেল অবশ্যই এখানে লাগবে, অন্য কোনো তেল কিন্তু তোমরা এখানে ইউজ করো না। তো আমি এখানে প্যারাশুটের নারকেল তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করতে হবে, কোনো জল যাতে না থাকে। খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর এখানে আমি তেল দিয়ে দিব। তো তোমরা এই তেলটা বানিয়ে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারো। আর বন্ধুরা, এটা কিন্তু তোমরা 4 সপ্তাহ বা 3 সপ্তাহ ব্যবহার করার পরই এর রেজাল্ট দেখতে পারবে। আর খুব সুন্দর তোমাদের যেই চুলগুলো বাড়ছে না, মানে চুলের যাদের রোজ স্টপ হয়ে আছে, তাদের কিন্তু খুব সুন্দরভাবে চুল বাড়তে সাহায্য করবে। আর প্রথমেই বলছি, হেয়ার ফল তো একদম কমিয়ে দেবে। আর নতুন চুল, যে জায়গাগুলো টাক পড়ে গেছে সেই জায়গাগুলো নতুন চুল গজানো স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি থেতো করে রাখা রসুনটা এখানে দিয়ে দিয়েছি প্রথমে। আর তেলটা খুব ভালো করে তোমাদের গরম করে নিতে হবে। আর এখানে 1 চামচ আমি মেথি পাউডার দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা এখানে গোটা মেথিও ইউজ করতে পারো। আর লাস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3-4টে কারি পাতা। তো এই সবগুলো জিনিস আমি ভালো করে দিয়ে একটু নেড়ে নিব। তো দেখো, এখানে ভালো করে তেলটাকে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের একটা ব্রাউন কালার না চলে আসে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করবে। আর এটা অবশ্যই রাত্রেবেলা করে করবে, কারণ এই অয়েলটা দেওয়ার পরে শ্যাম্পু করা যাবে না। এই অয়েলটা সারা রাত রেখে দেবে, তারপর তোমাদের নেক্সট মর্নিংয়ে উঠে তোমাদের চুলটা শ্যাম্পু করে নিতে হবে। তো তারপরে দেখো, আমি এখানে তেলটা ছেঁকে নিয়েছি ভালো করে। আর এই তেলটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। আর তোমরা যে কোনো তেল ইউজ করার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিও, তাহলে কি হবে, চুল বেশি পড়বে না। তো আমি এখানে চুলটাকে ভালো করে চিরুনি করে নিয়েছি আর চুলটাকে 2টো পার্ট করে নিয়েছি। এখন আমি ভালো করে তেলটাকে স্ক্যাল্পে লাগাবো। তো বন্ধুরা, তেলটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর অবশ্যই স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করতে হবে। এতে কি হবে, আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, মানে বেড়ে যাবে। আর মানে চুল তাড়াতাড়ি লম্বা হবে। তো দেখো, এখানে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করা যখন হয়ে যাবে, তারপর তোমরা যেটুকু বেঁচে থাকবে লেন্থে লাগাবে। আর এই তেলটা আমি শুধু এখনকার জন্য বানিয়েছি। তোমাদের আমি আগেই বলেছি যে তোমরা কিন্তু এটা 1 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারো। এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না, তোমরা এটা নর্মালেই রেখে দিতে পারো। তো এই তেলটাকে মাঝে মাঝে একটু রোদ্রে দিও, তাহলে তোমরা এটা বানিয়ে 1 মাস পর্যন্ত ইউজ করতে পারবে। আর তোমাদের বললাম যে এক মাসের মধ্যে তোমরা এর রেজাল্ট দেখে যাবে, খুব ভালো তোমাদের চুল বাড়বে আর হেয়ার ফল একদমই কমে যাবে। তো এভাবে আমি ভালো করে লাগিয়ে নিব, ঠিক আছে। তো লাগিয়ে নেওয়ার পর আমি ভালো করে চুলটাকে আঁচড়ে তারপর একটা বিনুনি বানিয়ে তারপর শুয়ে পড়বো, যাতে রাত্রে আমাদের ঘুমাতে কোনো অসুবিধা না হয়। আর অবশ্যই কিন্তু পরের দিন উঠে শ্যাম্পু করে নিবে। যে কোনো তোমাদের পছন্দ মনে হয় শ্যাম্পু, সেই শ্যাম্পুটাই তোমরা করে নিবে। আর তেলটা বেশিক্ষণ রাখা যাবে না, তোমরা সকালেই শ্যাম্পু করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।